দিতে হয়। আজকের লীলাতে বাবা বিহারীর মা বিহারীকে বলছে, খোকা বড়লোক হতে চাস না, বড়লোক হলে কৃষ্ণ চলে যায়, অট্টালিকা তৈরি হলে কৃষ্ণ চলে যায়, কিন্তু ভগবান সেখানেই থাকে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, যারা মানুষ হয়ে যারা মানুষকে ভালোবাসতে পারে বাবা, আর যারা শুধু মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে কেউ প্রণাম করলে একটাই কথা বলতো, বাবা তোর চৈতন্য হোক। বলতো না বাবা? দেখবেন ঠাকুরের বই পড়ে ঠাকুর সবাইকে বলতো তোর চৈতন্য হোক। আচ্ছা বাবা, আমি এত এত লেখাপড়ার ডিগ্রি, এত গ্রন্থ পড়ি, আমি মানুষ, আমার চৈতন্য নেই? বলে না, মানুষের মতো দেখতে হলে বাবা মানুষ বলে না, মানুষ তাকেই বলবে যতদিন না বাবা তোমার জ্ঞানের চেতনাটা জাগছে। আর যেদিন তোমার জ্ঞানের চেতনা জাগবে সেই দিন তুমি এই মনুষ্য জীবনে এসে তোমার জন্ম ধন্য হবে। না হলে তুমি বাবা মানুষ নামে পশু হয়ে সারা জীবন বাঁচবে। যেমন পশুরা শুধু খাবারের চিন্তা করে আর ঘুমানোর চিন্তা করে, ওদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, যে মানুষ শুধু খেতে ভালোবাসে আর ঘুমোতে ভালোবাসে, হ্যাঁ, ওদের জীবনটা কেমন বাবা? পশুর মতো জীবন। তাহলে মনুষ্য জীবনে এসেছ, কিছু আধ্যাত্মিক কর্ম করে যেতে হবে, যে কর্ম তোমার অন্তিম সময়ে কাজে লাগবে। তাহলে আজকের বিহারীর মা বিহারীকে বলছে, খোকা বড়লোক হবি না? বলে ঠিক আছে মা, বড়লোক হতে চাইবো না। ও মা, তুমি তো লোকের বাড়ি কাজ করো, একটা কাজ করবে। কি কাজ রে বাবা? ও মা, আমি একটু কাজ করব। তুই এইটুকু বাচ্চা মানুষ কি কাজ করবি? বলে কেন, আমি তো ঘোষের ছেলে। অমাইরা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। এটা খারাপ বলেনি, মানে এটা একটু আমাকে বললো, মানে আমার বাবা গয়লা তো যাই হোক, সে আমার বাবা বলে পার নেই বাবা, এ যত বড় গয়লা হোক একটু না একটু দুধে জল দেবেই। হ্যাঁ, কিন্তু জানে না বাবা অন্তিমে তাদের কি দশা হবে। আমার বাপ বলে কি ছেড়ে দেবে? বাবা টাকাটা দিচ্ছে ন্যায্য টাকা, আর তুমি জল পাইল করে দুধ বিক্রি করছো, না জানি অন্তিমে তোমার ব্যবস্থা ভগবান কি লিখে রেখেছে। গান্ধারী যদি বাবা একটা মাকড়সার ডিমকে মেরে শত শত পুত্র কুরুক্ষেত্রের মাঠে হারাতে পারে, আর তুমি যদি দুধে জল পাইল করে ব্যবসা করো, তাহলে এটা অধর্ম। তাহলে অধর্ম যারা করবে, ভগবান ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বাবা তার ব্যবস্থা তো অবশ্যই করে রাখবে। নিতাই গৌর হরি বল হরি বল। আমি হলেও আমার ভগবান ছাড়বে না, আর আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যেই হোক কাউকে ছাড়বে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, বিহারী গেছে একটা গোয়ালা পাড়াতে, তিনতলা বাড়িতে গেছে। তিনতলা বাড়িতে গিয়ে বলছে, বাবু ও বাবু, কি রে তোমার গোয়ালে তো অনেক গরু আছে, আমার দু চারটে দেবে একটু চড়াতে? আমার মা লোকের বাড়ি কাজ করে গো, খুব দুঃখ, দাও না গো। বাবা ছোট বাচ্চারা কেমন কথা বলে। তার ছেলেটার কথা শুনে বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠেছে। আহারে, এইটুকু দুধের বালক মার দুঃখ মোচন করবে বলে কাজে এসেছে। এই ছেলে, ঠিক আছে আমার গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোরে বাড়ি আসবে কেন? আমাইরা কাদের কাদের বাড়িতে গরু নেই, বা কাদের কাদের বাড়িতে, আগে বলো কাদের কাদের বাড়িতে গরু আছে, একবার হাত তোলো। অনেকের বাড়ি আছে। আর কাদের বাড়ি গরু নেই, একবার হাতটা তোলো। গরু নেই? ও মাইরা, এটা কীর্তন, ভুলে যাচ্ছ কেন? এই কীর্তন হচ্ছে নারকেলের মতো বাবা, বাইরে থেকে দেখলে হবে না, ভিতরে যাও। আমি বাহ্যিক জগতের কোনো গরুর কথা বলিনি। এই যাদের বাড়িতে গরু আছে তারা চড়াচ্ছে, আর যাদের বাড়িতে গরু নেই গরুগুলো নিয়ে হয়তো হরিবাসরে বসে আছে। আমি কোন গরুর কথা বলছি? 6টা গরু না? 6টা গরুর বশীভূত তো আমরা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। হরি বল। এই 6টা গরুর বশে আমরা আছি বাবা। তা বিহারী ওইটুকু বাচ্চা। তবে খবরদার বাবা, আমি একটা কথা বলি, 6টা গরুকে মেরে দিও না। ভগবান জীবনে বলেনি বাবা 6টা গরুকে মেরে দাও, বলছে 6টা গরুকে দমিয়ে রাখো। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 6 জনকে বাবা মাথা সব নিচু করে দাও, কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে।
আর এই 6টা গরুর বশে তুমি যেন না হও, তোমার বশে যেন 6টা গরু চলে। এইটা খুব মূল্যবান কথা বাবা। 6টা গরুর বশে যদি তুমি পড়ে যাও, তাহলে বাবা তুমি তো হাবুডুবু খাবে সংসারে। আর চিন্তা করতে হবে যে 6টা গরুর বশে আমি পড়বো না, ওই 6টা গরু আমার বশে থাকবে। ওই জন্য ওদেরকে নিম্নগামী করতে হবে, ঊর্ধ্বমুখী যেন না হয়। তা আজকে ওই ছোট্ট বিহারি বলছে, বাবু আমি 6টা গরু পারবো না, আমি 3-4টে গরু পারবো। ছোট বাচ্চা তো, ঠিক আছে বাবা, তাই তুই চড়া। আজকের বিহারি চাকরি পেয়েছে বাবা, গরু চড়ানোর চাকরি। আর চারানা মাইনে 1 মাসে, মানে চারানা মানে 25 পয়সা মাইনে 1 মাস গরু চড়াবে মাঠে। এখনকার লীলা নয় বাবা, তখনকার লীলায়, তখনকার দিনে চারানার অনেক মূল্য, 25 পয়সার অনেক মূল্য। তো বিহারি মাঠে মাঠে গরু চড়ায়, আর ওই যে সকালবেলা পান্তা ভাতটা কাঁধে নেয়। আর বিহারির তো একটাই খেলা, ওর মাটি ভালো, বীজও ভালো, আর খেলাও তো ভালো হবে। কি খেলা জানো? ব্রজের গান রে কোন দুঃখে তো রাজা হলি দারোগা উলুধ্বনি ব্রজের গান রে অতই বাজিয়ে ব্রজে গোঠের বেনু চড়াবি না আর কি ধেনু। ও তুই ব্রাজিয়ে ব্রজে গোঠের বেনু চড়াবি না আর কি ধেনু। করিবি না সুদে কোন দেখ তো রাজা হলি দারোগা করে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বিহারি রোদে রোদে গরু চড়াচ্ছে। এবার বিকাল হয়েছে, বিহারি গরুর পালগুলো নিয়ে ফিরছে। আপনাদের গ্রামে যেমন আজকের কীর্তন গাইছি আমি, আমার পরে আরো দিদি ভাইরা আছেন কীর্তন পরিবেশন করবেন। তো আজকে যেমন আমি গাইছি বাবা, ঠিক এই রকম বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে একজন পাঠক ঠাকুর ভাগবত পাঠ করছেন। আর পাঠ করতে করতে বলে উঠল, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে ভালোবাসার মতো বাসলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। ও মাইরা, ওই ছোট্ট বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে যে ভগবানকে ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাখবার জায়গা থাকে না। মনে মনে চিন্তা করছে, তাই তো, তাহলে আমি কেন 25 পয়সার মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব, কাজ যদি করতে হয় কৃষ্ণের বাড়ি কাজ করব। কৃষ্ণের নবলক্ষ ধেনু আমি কয়েকটা চড়াবো, 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আর তাকে ভালোবাসলে এত কিছু দেবে নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। ভালোই হলো, মনে মনে চিন্তা করছে। বেশ, বিহারি ছুটতে ছুটতে গেছে মার কাছে। ওমা, মা গো। কিরে বাবা? ওমা, যে বাড়িতে আমি কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি। কেন? বলে ও বাড়ির আমি কাজ করব না। কেন করবি না? বলে চারানার মাইনের কাজ হবে না। জানো মা, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে।
আর জানো ওই ছেলেটাকে ভালোবাসার মতো বাসলে জানো তুমি এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না বলেছে এত কিছু দেয় রাখবার জায়গা থাকে না, মা আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। ছোট্ট ছেলের কথা শুনে মা হেসে বলছে, খোকা তুই জানিস, তুই জানিস না বাবা, এইটা তো লীলার কথা বলছে। বৃন্দাবনে কৃষ্ণ নামে ওই যে লীলার কথাটা বলছি, কৃষ্ণ আর এখন বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরা ব্যাধির তীরে প্রাণ ত্যাগ করেছে। ছোট্ট বিহারী বলছেন, না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে। কি জ্বালায় পড়েছি বলো দিন এই বোকা ছেলে নিয়ে। এই কৃষ্ণ আর নেই বৃন্দাবনে, ও তো ভগবান। না আমি গরিবের ছেলে, ও ভগবান নয়, ও বড় লোকের ছেলে, তুমি কিচ্ছু জানো না। কে গো মাইরা, এইরকম সরলতা হলেই তো তবে কৃষ্ণ পাওয়া যায়। এত কীর্তন গাই, এত কীর্তন শুনি বাবা, হৃদয়ে বিশ্বাস রইল না। রইল কি? আর একটা 5 বছরের ছেলে একদিন ভাগবত শুনে বাবা তার বিশ্বাস যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। মা রেগে গিয়ে বলছে, এই যা, যেখান থেকে শুনেছিস সেই পাঠক ঠাকুরের কাছে শুনে আয়। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে চলে যাবি। বিহারী ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে যে পাঠ করছিল। ঠাকুর মশাই সত্যি করে বলো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে নেই? বলে হ্যাঁ আছে। তুমি কালকের এখানে বসে বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয় রাখবার জায়গা থাকে? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তুমি বোধহয় জানো না। আমি যে বাড়িতে কাজ করতাম আমার মায়ের দুঃখ মোচন করবার জন্য 25 পয়সা মাইনে দিত, তোমার কথা শুনে আমি কাজ ছেড়ে দিয়েছি আমার মার দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি কাজে যাব। আর আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? চোখে এলো জল। পাঠক ঠাকুর মনে মনে ভাবলেন, আহারে আমি এত ভাগবত পড়ি আমার এতটুকু বিশ্বাস হইল না, আর ও অতটুকু ছেলে ওর এক বুক বিশ্বাস। কি হলো বলো? ওরে বিহারী ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করিবে না। তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। হরি বিহারী হরি এমন অনুরাগী না হলে কৃষ্ণ পাওয়া যায় এমন ভালোবাসা না দিলে কৃষ্ণ পাওয়া যায় রে। বিহারী লাল দিয়ে উঠেছে, ঠাকুর মশাই তাহলে তোমার ডাকে আসবে না আমার ডাকে কৃষ্ণ আসবে? বলে তোর বিশ্বাসে আসবে। তাহলে ঠাকুর মশাই আমি আসি, দাঁড়া, তোর দীক্ষা হয়েছে, যা। স্নান করে এলো, মস্তক মণ্ডন করে দিল, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, কাঁধে ভিক্ষার জোলা, গায়ে নামা বলি, হাতে বেলদণ্ড। দীক্ষা মন্ত্রটা দিয়ে বলছে, হ্যাঁ রে বাবা দক্ষিণা দিবি না? গুরুদেব আমার কাছে তো কিছু নেই, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা গুরুদেব আমি তোমায় দেব। গুরুদেবে বলে উঠলেন, আমি ওই দক্ষিণা চাই না, আমি বহু বহু শিষ্য করলাম,
ওই কোন শিষ্যকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়ে কাঁপেনি, কিন্তু তোর দীক্ষা কালে আমার হৃদয় কেঁপে উঠল। আমার বিশ্বাস তোর দর্শন হবে কৃষ্ণ, আর যদি হয়ে যায় আমার নামটা তার চরণে জানিয়ে দিস। মনে রাখবেন বাবা, কোন কোন ক্ষেত্রে গুরু থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়, যায় না? ভুরি ভুরি প্রমাণ আছে, বললে বাবা সারা রাতে আর ফুরাবে না। গুরু থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়, তার ভজন, তার সাধনায় গুরুদেব যে সম্পদ পাইনি, শিষ্য সেই সম্পদ পেয়ে গেছে। আজকের বিহারী প্রণাম করলো, গুরুদেব আশীর্বাদ দিল, তোর কৃষ্ণ দর্শন হোক। বেরিয়ে পড়লো উত্তরপ্রদেশ যাওয়ার জন্য। নয় কেন, এর কথা জানতে গিয়ে আমাদের একটু যেতে হবে মহাভারত। এই মহাভারতে বাবা, আপনারা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল কে কোন কাজগুলো করবে। যেমন ধরুন বাবা, একটা যজ্ঞ অনুষ্ঠান করা তো মুখের কথা নয়। যেমন আমার কমিটি ভাইরা, দাদারা যারা আছেন, কীর্তন করাচ্ছেন, একা একা দ্বারা অসম্ভব, সবাই সহযোগিতা লাগবে। আর কে কোন কাজগুলো করবে বাবা, একটা একটা করে দায়িত্ব দেওয়া হয়। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, ব্যক্তিগত অনুষ্ঠান হয়? বলে হ্যাঁ হয়, কিন্তু ব্যক্তিগত অনুষ্ঠানে বাবা অর্থই একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হয়। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কিংবা নিমন্ত্রণ করতে হবে না? একা একা কি অনুষ্ঠান হবে? হবে না তো। তা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে, আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ ডাকলো, কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলে উঠলেন, অবশ্যই করব। আমি সবাইকে দায়িত্ব দিয়েছি, আর আমি দায়িত্ব পালন করব না? আচ্ছা কৃষ্ণ, তুমি আমার এই যজ্ঞে কি কি কাজগুলো করবে? ভগবান হেসে বলছে, আমি দুটো দায়িত্ব নিয়ে আগে রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিচ্ছ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব! কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুমি প্রত্যেকের পা ধোয়াবে কৃষ্ণ। বলে হ্যাঁ দাদা, ওটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মা, এই জায়গায় আপনারা একটু অনুভব করবেন, একটু আস্বাদন করবেন হৃদয় দিয়ে, কারণ যোগ একবার আসে বাবা। পরীক্ষিত মহারাজের 7 দিন আয়ু আছে, গ্যারান্টি হয়ে গেল। আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই মা। এই যে আজকের কীর্তন গাইছি, কালকে যে গাইবো, কালকে যে থাকবো, এর গ্যারান্টিটা কেউ দিতে পারবো না, কেউ নয়। এই নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নেই বাবা। আছে না, হঠাৎ দেখবেন আজকের বসে কীর্তন শুনছেন, কালকে দুম করে শুনলেন বাবা হরিবোল হয়ে গেছে। এরকম মৃত্যু হয় না? অবাক হয়ে যাবে। তাহলে প্রত্যেকের দরজায় মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন কার ঘরে ঢুকে পড়বে। তাহলে পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি 7 দিন আছে, কিন্তু আমাদের আপনাদের কারোর জীবনের গ্যারান্টি নেই বাবা। আমরা 7 দিন থাকবো, তাহলে হেলায় হারিয়ে দিও না মা। এই বছর অন্তর কীর্তন একটা দিন করে হয়, একটু আস্বাদন করবেন। যদি কিছু জানা যায়, কিছু চেতনা হয়। ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা কেন নিল? একটা যজ্ঞে কত দায়িত্ব ছিল বাবা, পা ধোয়াবে কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যিনি আমার ভগবান, যার মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান পাওয়াতে পারে, যার একটা কথাই বাবা গোটা পৃথিবীটা চলে, বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান যজ্ঞ অনুষ্ঠানে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? কারণ আছে মা।
যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া না চাই ভগবান আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায় আপনি আচরি ধর্ম দিবেরই শেখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম নিজে ভক্ত ভাব অঙ্গীকার করেছে আমার চৈতন্য মহাপ্রভু শুধু ভক্ত নয় নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে তোরা আমাকে দেখে শেখ আমাকে দেখে শিখে তোরা সেই কর্মটা কর। তাহলে ভগবান রাজস্বায়ী যজ্ঞে পা ধৌত করে আপনাদের আমাদের চৈতন্য দান করছেন কি চৈতন্য ওরে কলিরে জি দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে দুয়ারে যদি ভক্ত মানুষ আসে দুয়ারে যদি বছরন্তর গুরুদেব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। মায়েরা এগুলো আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম ছিল আর এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখিয়া তাদের মতো আচরণ হয়ে যায় আমরা ভুলে গেছি বাবা সেই সব পুরানো সংস্কৃতির কথা তবু চরণ ধরে আমি বলে যাব মা যেন আপনারা মনে করবেন না যে মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে না আমি জ্ঞান দিচ্ছি না মা আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি মাত্র ভুলে যাই তো সংসারী জীবনে মনে করাতে এসেছি যদি দুয়ারে কোনোদিন গুরুজন আসে সাধুগুরু বৈষ্ণব আসে গুরুদেব যদি আসে সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থা করবেন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন গুরুদেব তার পাবো না আর ঠিক ঠিক বছরান্তর সাধুগুরু বৈষ্ণব পেয়ে উঠি না তাহলে কি করব ভগবান তারও ব্যবস্থা করে দিয়েছে বাবা যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি তো আছে যাদের আছে তাদের কথা বলছি আর যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও যাদের আছে এখনো বাবা মা বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে চেষ্টা করবেন মা বৎসরে একবার করে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে কারণ মনে রাখবে এটা আমার কথা নয় ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল সুদামা পৃথিবীর মাটিতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা এটা আমি বলছি না কৃষ্ণ ভাগবতে বলছে সুদামাকে পৃথিবীতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে বাবা কাউকে যেতে হবে না নবদ্বীপ বৃন্দাবন হরিদ্বার দক্ষিণ ভারত পশ্চিম ভারত উত্তর ভারত কুম্ভ মেলায় স্নান করতে হবে না কোথাও যেতে হবে না যদি বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা দাও। আর জীবিত ভগবান কে গো যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করছো লাখ লাখ টাকা খরচা করে বাদ্যি বাজনা করে বাবা কালী পূজা করছো লক্ষ্মী পূজা করছো সরস্বতী পূজা করছো বৎসরের হরিনাম যজ্ঞ করছো সব করছো ওই একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আমি বছরান্তর প্রতি বছর অন্তর একবার করে আমি জীবিত ভগবান পূজা দিই কেউ পারবো না বাবা কেউ এখানে বলবো না আমি প্রতি বছর জীবিত ভগবান পূজা দিই এই জীবিত ভগবান পূজা দিতে গেলে বাবা লাখ টাকা লাগে না শুধু বাবা মাকে একটু বসিয়ে দুটো চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা দিয়ে বছরে একবার একটু খাইয়ে দিও যত্ন করে আর কিছু করতে হবে না কোন ভক্তের চরিত্র যদি এমন হয় আমার ভগবান বলছে সেই ভক্তকে আমাকে ডাকতে লাগে না সেই ভক্তকে আমার কাছে আসতে লাগে না আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে তার চরণের দাস হয়ে যায় তাই বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না
তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে আমি যে ভক্ত অগ ভক্ত বড় ভালো ভালোবাসি শুধু এযুগ না, প্রতি যুগে যুগে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসি, যদি আগে জন ভক্ত যদি সকল মায়া ভুলে আমার এই গোবিন্দ চরণ সার করে বসি, আমার ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ও যে ভক্তের দাঁড়ি অগদারি ছুটি আসে যে ভক্তে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্ত বড় ভালোবাসে বাবা বাবা তাই তো ভক্তের দাঁড়ে দাঁড়ে ছুটি আসে। ভগবান শুধু পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করছে। কি কাজ জানো? ওই যত যত ভক্তগণ ওই যুধিষ্ঠির যজ্ঞ মাঝে প্রসাদ পাচ্ছে, ভগবান কৃষ্ণ এই এঁঠো থালাগুলো নর্দমায় ফেলছে। আমাইরা ভগবান হয়ে তিনি ভক্তদের এঁঠো পাতা কুড়াচ্ছে। ভেবে দেখেন, অনেকে আছে না মা, ওই এঁঠো পরিষ্কার করতে একটু মনের ভিতরে ঘৃণা বোধ হয়, কিন্তু যারা ঘৃণা করো তাদের উদ্দেশ্যে বলি মা, অনেকেই জানি না, অনেকে বুঝি না বাবা, যে এই ভক্তদের এঁঠো পাতাতে কি লুকানো আছে। শুনে নাও, আমার ভগবান কৃষ্ণ এঁঠো পাতাগুলো কুড়াচ্ছে। শুধু এঁঠো পাতা কুড়াচ্ছে নয়, ওই পাতাতে যে এঁঠোগুলো লেগেছিল, কৃষ্ণই আমার সর্বঙ্গে সর্বঙ্গে লেপন করে আমার অঙ্গের জ্বালা আমার অঙ্গের জ্বালা জ্বালা জোড়ালো বলে ভগবানের সর্বঙ্গে আজিলে আস্তে। ভগবান এঁঠোগুলো যখন গায়ে মাখছে, যুধিষ্ঠির মহারাজ দূর থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যাচ্ছে। ভক্তদের এঁঠোগুলো নর্দমায় ফেলছিস, পাতা নিয়ে মেনে নেওয়া যাচ্ছে।
কিন্তু কৃষ্ণ রে, ভক্তদের এঁঠোগুলো নিয়ে তুই নিজের গায়ে মাখলি কেন? ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার কর্ম খারাপ করিস? বলে, হ্যাঁ করি। সবাই তো পাপ করে, সবার বিচার আমি ভগবান সিংহাসনে বসে করি। কি গো মাইরা, আমরা আপনারা যদি পাপ করি, অপরাধ করি, অন্যায় করি, ভগবান বিচার করবে। কিন্তু বাবা, যে বিচারক হয় সে যদি ভুল করে, ঠিক আছে, বিচারক তো ভুল করে, তাহলে বিচারক যদি ভুল করে তার বিচার করবে কে? ভগবান বলছে সবাই পাপ করে, সবাই পাপী। আর জানো দাদা, ওগো আমি হলাম দাদা গো মহাপাপী। নিতাই গৌর হরিবল হরিবল। দাদা করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। ভগবান কৃষ্ণ নিজেকে বাবা মহাপাপী বলছে। যুধিষ্ঠির মহারাজ বলছে, ও কৃষ্ণ, কি এমন অন্যায় করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস? বলে, পাপ তো আমি দাপরেতে করি নাই, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে। আমি নিজের হাতে একটা মণিপুত্র বধ করলাম। আমার সেই মণিপুত্রটাকে জানো? বিশ্বেশ্বর মণির ছেলে, যার নাম হচ্ছে রাবণ রাজা। রাবণ রাজাকে বধ করেছিল কে? রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। আর রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করছে? কৃষ্ণ অবতারী যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে আপনারা বলবেন, সে রাবণের মতো দুরাচারকে রামচন্দ্র মেরেছে, তাতে আবার পাপ হয়? অমাইরা, আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হ্যাঁ গো, ভালো লোক কি করে হলো? যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে জীবনে ভালো লোক হয়? তাহলে বলছো কেন ভালো লোক? হরি বল। তথাপি বলছে ভালো লোক কেন? এই যে সীতামাকে এনে রাখলো সোনার লঙ্কায়, যে রাবণের 10,000 বউ বাবা, তাহলে নিশ্চয়ই বাবা তার একটা ঘর ফাঁকা পড়েছিল। তাহলে সীতামাকে নিয়ে বাবা যদি ভোগ করার ইচ্ছা জাগবে, তাহলে তার ঘরের মধ্যে রেখে দিতে পারতো না? রেখেছিল কোথায়? হ্যাঁ, বাহ, আমি কি গাইবো বাবা, আমার থেকে মায়েদের মুখস্থ বেশি। শোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দি করলো। শুধু বন্দি করলো নয়, চেরিরা সীতামাকে মারধর পর্যন্ত করছে। তথাপি বলছে রাবণ ভালো। কেন? নারী তো ভোগের নয় গো। এই জগৎটাই মনে করে বাবা নারী হচ্ছে ভোগের সম্পদ, যার জন্য এত মারামারি, কাটাকাটি, খুনোখুনি, লাঠালাঠি হচ্ছে, থানা পুলিশ হচ্ছে, হচ্ছে না? নারী ভোগে, নারী সেবার বস্তু। কিন্তু না, নারী ভোগের নয় মা, নারী সাধনা, নারী ভজনে, নারী আরাধনা। এবারে যে পুরুষ যেমন ভাবে নেবে, কেউ যদি মনে করে ও ভোগের, ও সারা জীবন তাকে দেবীর জায়গায় বসাতে পারবে না, সারা জীবন বলবে ও ভোগ করার সম্পদ। আরে বাবা, যারা মনে করবে ভোগ করার সম্পদ, অন্তিমকালে তাদের তো বিনাশ হবেই হবে। তাহলে নারী সাধনা, নারী সাধনার যদি না হবে, ভালো করে ভেবে দেখেন, ওই অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। জগৎ জননী দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করিত, তাহলে দেবতারা যেত কোথায়? যদি 10 হাতি অসুর নিধন না করিত, দেবতারা যেত কোথায়? আস্তে মায়েরা মনে রাখবেন, নারী কিন্তু দুর্বল নয়, নারী কোনোদিন দুর্বল নয়। ওরা দুর্বল হয়ে থাকে বলে, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা নরেনকে বলতো, সবাইকে জগতে বিশ্বাস করবি, নারীকে নয়। এরা কখনো রাখলে রাখতে পারে আর মারলে মারতে পারে।
এই নারী বাবা ভয়ঙ্কর রূপ যদি ধরে, একেবারে জগৎজননী মা দশভুজা যেমন 10 হাতে ঠিক তদ্রূপ সেইভাবে নারী যদি একবার নিজের শক্তিটা জানতে পারে বাবা, তাহলে বিনাশ করবেই করবে। তাহলে নারী সাধনা নয়, একটু ভেবে দেখেন গ্রন্থের দিকে তাকিয়ে। চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, ভাই বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কলিযুগে বাবা মা শারদার চরণ সেবা করলো। কি গো, একবার বলেছিল না আমি মা হতে চাই, তখন বলেছিল না ঠাকুর তোমাকে জগতে এত মা বলে ডাকবে তুমি বিরক্ত হয়ে যাবে মা ডাক শুনতে শুনতে। তাহলে এদেরকে বলে মা। বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ববাসীকে যে সন্তানের জায়গা দেয় তাকেই বলে মা। তাহলে আজকের নারী সাধনা আর নারী ভজনে ওই যে রাবণ রাজা ঠিক এইভাবে বাবা সীতামাকে চুরি করে এনেছিল। কেন? কারণ সীতামাকে এনেছিল তার একটাই কারণ, যদি ভগবানকে বাবা ধরতে হয় সবার আগে কারে ধরতে হয় গো? কাকে ধরতে হবে? ভক্তচরণ। ধরো বাবা একটা মালিক একটা গরু আর বাছুর নিয়ে মাঠে দিয়েছে, গরুটা সারা দিন ঘাস খাচ্ছে বাবা, এত ঘাস ফল ফল করছে না, সে মালিক সন্ধ্যা হয়ে গেছে, মালিক গরুটা আনতে গেছে বাবা, কিছুতে গরু আর ঘরে আসবে না। তা গরু যখন ঘরে আসছে না বাবা, সে দড়ি ধরে মালিক টানাটানি করেই যাচ্ছে, সে গরু আর ঘরে আসবে না, ঘাস খেতেই আছে। লীলার পাশে দাঁড়িয়ে ভাবো, নয়ন ইঙ্গিত করে বলল ওই যত দড়ি ধরে টানো না কেন গরুটা আসবে না। তাহলে কি করতে হবে? কৃপা করে করুণা করে ওই গাভীর বাছুরিটাকে একেবারে কোলে করে তুলে না। আরে যদি গরুর বাছুরটাকে কোলে নিতে পারো, তুমি যদি এক পা দুপা করে আগিয়ে যাও, তাহলে আর ওই গাভীটা ঘাসে খাবে না, বাছুরের টানে টানে ও তোমার সঙ্গে ঘরে ফিরবে। তত্ত্বটা কি বোঝালো? ভগবানের চরণ ভজতে লাগে না। এই জগৎ সংসার মাঝে যদি কোনদিন একজন শুদ্ধ ভক্ত পেয়ে যাও, সেই শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় করে বসে থাকো, আর ভগবানের কাছে যেতে হবে না। ওই ভক্ত চরণ যদি ভজতে পারো, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত চরণ ভজলে পরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে সেই রাবণ রাজা বাবা আজকের রঘুপতি রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। আর রাবণকে বধ করে, আচ্ছা মা এই রাবণের কথা আমরা মাঝে মাঝে একটা করে বলি, কি কথা বলো তো? তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ, আমার বলি না তুই হলি ঘর শত্রু বিভীষণ। এই কথাটা আপনারাও বলছেন না, আমিও বলছি না, আর আমাদের কথাও নয়। তাহলে বলছে কে? না রাবণ রাজা তার ভাই বিভীষণকে বলেছিল। কবে বলেছিল জানো? এই জায়গাটা মা খুব একটু মন দিয়ে আস্বাদন করবেন, কেমন দেখবেন এই সমাজে অনেক কিছু জানতে পারবেন। রাবণ ছিল রামচন্দ্রের শত্রু, যেটা জগতে আমরা জানি। আর রাবণের ভাই বিভীষণ ছিল বাবা রামচন্দ্রের চরণের একনিষ্ঠ ভক্ত, রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। কিন্তু রাবণ ঘোষণা করেছিল যারা যারা রাম নাম করবে বাবা তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তা যখনই বলেছে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তো তৎক্ষণাৎ আমার ভক্ত বাৎসল্য ভগবান রঘুপতি রামচন্দ্রের চরণের ওই ভগবানের ছবিখানা রাতের অন্ধকারে বিভীষণ বক্ষে জড়ায়ে ধরে সারা রাত শুধু হারাম খারাম বলে কাঁদে। তাহলে যেখানে বাবা দণ্ড হবে মৃত্যুদণ্ড, আর তারই ভাই রামচন্দ্রের ছবি নিয়ে কাঁদছে।
এমাত্র সময় রাবণের কানে সংবাদটা গেল, মহারাজ মহারাজ, আপনি জানেন আপনি ঘোষণা করেছেন যে যে রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন আপনি দেখবে, চলেন আপনারই ভাই কিরকম রামচন্দ্রের ছবিটা বুকে ধরে কাঁদছে। যখনই কথাটা বলা রাবণ ছুটতে ছুটতে গেছে বিভীষণের ঘরে। দরজাটা খুলে দেখে না বাবা, সত্যি ওই ছবিখানা বুকে জড়াইয়ে ধরে কাঁদছে। আর যখন ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে, পিছন থেকে রাবণ রাজা গিয়ে বিভীষণের বুকে সজোরে একটা পদাঘাত করেছে। সজোরে যখন লাঠিটা দিল না, এত জোরে লাঠি দিয়েছে, ধুলাই পড়ে গেছে বিভীষণ। আচ্ছা মায়েরা, এই বাহ্যিক জগতের কথা বলবেন, যদি কোনো বড় দাদা ছোট ভাই বসে আছে আচমকা কারোর কাছ থেকে কিছু শুনে এসে আচমকা যদি বুকে লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে কি বাবা ঠাকুর? ছেড়ে দেবে? বড় দাদা যদি মারতে পারি আর ছোট ভাই মারবে না? বড় দাদা যদি লাথি মারে বাবা, ছোট ভাই চড়চাপড় বসাতে পারে, কিন্তু না, এইটা বিধান নয় বাবা। সবার আগে মনে রাখবেন, বড় দাদা মানে পিতার সমান। বাবার অবর্তমানে বড় দাদার জায়গা হয়, এটা কলির মানুষ ভুলে যায় বাবা। কিন্তু ভরত কোনোদিন ভোলেনি রামায়ণে। 14 বছর রাম বনে গেল বলে 14টা বছর সিংহাসনে রামচন্দ্রের খড়ম জোড়া রেখেছে, কিন্তু ভরত বসে। আর যার জন্য 14 বছর রামচন্দ্র ঋণী হয়ে গেল ভরতের কাছে, সেই ভরত পরের জন্মে হয়েছিল সুদামা। আর সুদামা হয়ে বাবা যখন দ্বারকায় গেল, ভগবান কৃষ্ণ নিজের হাতে ওই সুদামার চরণ ধৌত করে ওই চরণ ধৌত করা জল পান করেছে। আর পান করে সেদিন বলেছিল, সুদামা তুই আমার ভরত ভাই হয়ে আমার খড়ম সিংহাসনে রেখে 14টা বছর সেবা করলি, তাই কৃষ্ণ অবতারে তুই সুদামা হয়ে আমার বন্ধু হয়ে তোর ঋণ আমি শোধ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। আজকে জগৎ সংসারী বাবা না, জগৎ সংসার মাঝে ওই রাবণ রাজা বিভীষণের বুকে যখনই লাথি মারল, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠেছে। দাদা তোমার চরণে ব্যথা করেনি তো? এই হলো ভাই। ভাই সে কোনোদিন দাদা হতে যায় না। এখনকার কলিযুগে বাবা সব ভাইরা দাদা হতে চায়, ভাই ভাই হতে হয়। যখনই লাঠিটা মেরেছে না, ধুলা থেকে উঠে বিভীষণ রাবণের চরণ দুটো ধরে বলছে, দাদা এই যে আমার কঠিন বুকে তুমি পদাঘাত করেছো, তোমার দুটো পায়ে ব্যথা করছে না? দাদা গো আমার এই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমার কোমল চরণে কি আঘাত লাগে দাদা গো একেবারে ভালো দূর হয়ে যা ঘর্ষত্র বিভীষণ, তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়িতে বসে আমার শত্রুর নাম করবি। বেরিয়ে যা, এক্ষুনি দুয়ার থেকে বেরিয়ে যাবি। একটা লাথি খেয়ে বেরিয়ে গেল বিভীষণ সোজা রামের চরণ। ভালো করে বুঝবেন মা, যখন ছেলে মেয়েদের উপরে রেগে যাই মারধর করি, আর মারবার পরে কষ্ট হয় না?
রাবণ লাথি মেরে ভাইকে বের করে দিল, আর মারার পরে বাবা রাবণ কষ্ট পাচ্ছে। কেন বলতে গেলাম, কেন মারলাম? ভোর হতে না হতে রাবণ তো জানে গো আমার ভাই কত দূর যাবে, সরাসরি গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শোনেন। ভাই বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাই একটু রাম নাম করেছে বলে তার বুকে লাথি মেরে আচমকা ওই রকম তাড়িয়ে দিলে, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো খুব বড় চেহারা, বিশাল বড় চেহারা। রাবণ কোমরে হাত দিয়ে বলছে চুপ। রামকে বলছে চুপ, তুই কি মনে করলি আমি আমার ভাইকে লাথি মেরে তাড়িয়েছি? ওরে সবাই জানে ওটা লাথি, কিন্তু আমি জানি ওটা লাথি নয়, ওটা হলো বৈরাগ্যের লাথি। কত অনুরাগ দেখেন বাবা রাবণের, ওটা হলো বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাথিটা না দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি তোর চরণে আসতো? সবাই সমাজে বলল রাবণ খারাপ, রাবণ লাথি মেরে ভাইকে তাড়িয়ে দিল, আর আমি যদি না দিতাম তাড়িয়ে, আমার ভাই কি তোর চরণে আসতো? আমার ভাইকে লাথি মেরে এই কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। মাইরা এই শিক্ষাটা ভালো করে নেবেন, খুব দরকার, খুব একটু সাবধানে থেকো বাবা। কৃষ্ণ ভক্ত যে হবে না, একনিষ্ঠ ভাবে কৃষ্ণ চরণে সমর্পণ হবে, তার মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা চোখের জল শুকাবে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু না, ভগবান সর্বনাশ করে না বাবা। এগুলো আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, আর আপনারা শুনে যাচ্ছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, ভগবান সর্বনাশ করি? সর্বনাশ যদি করলো বাবা, ভগবান নিজেই তো বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছেন আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। তাহলে ভক্ত যদি সর্বস্ব দহন হয়, আর ভগবান আমার ভক্তের সর্বনাশ করে দেয় না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সব নাশের কথা বললো, কোন নাশ? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু নাশ করে দেবে। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমাকে একাকী হতে হবে। যারা আজকে যে করে আমার আশ তারে করি সর্বনাশ, মানে সবার কাছ থেকে বাবা একা করে দেবে ভগবানের ভক্ত যারা। বাবা ভোলানাথ বেছে নিয়েছে কেদারনাথ বদ্রীনাথ, নিরজন জায়গা। নিরজন জায়গা না হলে বাবা ভজন হয় না। যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। যেজন ভক্ত হয় বাবা আর লোকালয় পছন্দ করে না, নিরজনে যায়, একাকী হতে চায়। যশ খ্যাতি প্রতিষ্ঠা নাম ডাক হোক, এগুলো ভক্ত কোনোদিন চায় না। ভক্ত সমাজ থেকে লুকাতে চায়। তো আজকে তাহলে বলছে বাবা যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ, তারপর হই আমি সেই দাসের অনুদাস। আজকের মা কি করেছে, যেদিন গেছে বাবা যে বাড়িতে কাজ করছে, কাজ করতে করতে বাবা যে বাড়িতে গেছে বাবা, সেই বাড়িতে আজকের কিছু খাবার জোগাড় হয়নি। আত্মীয় বাড়িতে যাবে, মায়াবতীকে বলছে মায়া
আজকে তুই তোর খাবারের ব্যবস্থা করে নিস মা। আজকে কিছু প্রসাদই দিলাম না, জল তুলসী দিয়ে আমরা আত্মীয় বাড়িতে যাচ্ছি। চিন্তায় পড়ে গেল মায়াবতী, ছোট্ট ছেলে বিহারি খাবে কি? এমনই তাদের জীবন, কারোর বাড়িতে গেলে খেতে দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয় দ্বিচারিণী বলে। মা কি করেছে, শূন্য হাতে সন্ধ্যাবেলায় যাচ্ছে, আর বিহারি অপেক্ষা করে মা আসা পর্যন্ত। মা আসবে, মা খাবার আনবে, তবে খাবো। বিহারি বসে আছে, মা শূন্য হাতে ঘরে ঢুকছে। ছোট্ট বিহারি ছুটতে ছুটতে এসে মার কোমর জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা, ও মা, বড্ড খিদে পেয়েছে গো, এবার দাও না মা কিছু খেতে, আমার যে পেটটা জ্বলছে, সেই সকাল থেকে জল খেয়েই আছি, একটু খেতে দাও না মা। মা বিহারীকে বুকে নিয়ে বলছে, খোকারি একটা কাজ কর না বাবা, আজকে রাতটুকু তো বাকি আছে, এই রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো আমি শুধু জলই খাচ্ছি, আমি আর কত জল খাবো বলো না, আমার যে বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। যখনই বলছে একটু খেতে দাও না মা, বলুন মায়েরা, কোন মা যদি সন্তানের খিদের সময় মুখে কিছু দিতে না পারে, তার থেকে কি কিছু কষ্ট আর পৃথিবীতে আছে বলে মনে হয়? মা মনে মনে ভাবছে আমি আছি বলে এর এত কষ্ট, আর আমি যদি চিরদিনের মতো চলে যাই, কি গো মায়েরা, আমি আছি বলে সমাজে ওকে অসতীর সন্তান বলে, দ্বিচারিণীর সন্তান বলে আখ্যা দিচ্ছে, কিন্তু যদি চিরদিনের মতো চলে যাই, চিরদিনের মতো এই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করি, তাহলে সমাজে অনেক মানুষ আসে, ওকে আমার কাঙাল মনে করে কেউ খেতে দেবে। মায়াবতী বলে উঠলো, দয়াময়, আমি যদি চলে যাই, ও একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, এক সপ্তাহ কাঁদবে, 15 দিন, 1 মাস, 1 বছর, তারপর ঠিক একদিন আমায় ভুলে যাবে। আমি যে আর পারি না দয়াময়, আর পারি না। আমি চলে যাব, পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাব, আর যেখানে গেলে আমার ছেলেটা অন্তত ভালো থাকবে। মায়াবতী ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বোলাচ্ছে, হাত বোলাতে বোলাতে ছোট্ট ছেলে কখন ঘুমিয়ে পড়েছে, আর যেই ঘুমিয়ে পড়েছে, মায়াবতী ভগবানের চরণে গেছে, দয়াময়, রইল আমার বিহারি, ওকে একটু দেখো তুমি, আমি আসি, তুমি দেখো আমি আসি, আর আমার ছেলেটা অন্তত অন্তিম সময়ে যেন তোমার চরণ প্রাপ্তি পায়। ওরে বিহারী, আমি চলে যাই, আরে কোনদিন ফিরে আসব না রে। আমি চলে যাচ্ছি দয়াময়, আমার ছেলেটাকে তুমি দেখো। নিঠুর নিয়তি দিয়েছ মোরে, আখি জান উপহার, চিরদিন শুধু বলো না দয়াময়, ব্যথা দিলে।
আমি আসছি তোমার কাছে প্রভু। দিলি না তো অধিকার, নিঠুর নিয়তে দিয়েছ মনে আঁখি চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত বলো না ব্যথা তুমি আমায় দিয়ে যাও। ব্যথা দিয়ে তুমি যদি সুখ যত ব্যথা তুমি আমায় দিয়ে দাও। নিঠুরে নিয়তি দিয়েছ মোরে আখি জানি উপহার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আঁখি জাগানো তুমি কেড়ে নিও না আজকের ছোট্ট ছেলে বিহারীকে রেখে সবে মা মায়াবতী একটা পা তুলেছে, সঙ্গে সঙ্গে ছেলের ঘুম ভেঙে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরল। মা 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 তুমি কোথায় চলে যাচ্ছ? ও মা, আমি জীবনে তোমার কাছে খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু তুমি চলে যেও না, তুমি চলে যেও না মা। মায়াবতী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরল। খোকা, আমি কথা দিলাম বাবা, আমি কোথাও যাব না, যতদিন বাঁচবো আমি তোকে নিয়েই কুড়ে ঘরেই থাকবো, কোথাও যাব না। ছেলেটা মার গলা ধরে বলছে, ও মামা, ছোট ছেলে তো, একটা কথা বলবো, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? সঙ্গে সঙ্গে মায়াবতী মুখটা চেপে ধরে বলছে, চুপ চুপ, একবারও বলিস না বাবা, খবরদার জীবনে বলবি না, ভগবানের কাছে যে বড় লোক করে দাও। এটা হলো মায়ের শিক্ষা, কারণ সন্তানকে শিক্ষাটা প্রথমে মাই দেয়, কোন পাঠশালা দেয় না, কোন গুরুদেবও দেয় না, বাবাও দেয় না, শিক্ষা মা দেয়। মা ছেলেটার মুখে হাত চাপা দিয়েছে, খোকা জীবনে বড় লোক হতে চাস না কেন? যারে যত তালা বাড়ে তারে তত জ্বালা বাড়ে। কি গো মায়েরা, ভুল বললাম? বাস্তবে মিলিয়ে নেবেন, যার যত তালা বাড়বে তার তত জ্বালা বাড়বে, এটা বাস্তব। যখন তুমি একটা টালির ঘরে থাকতে, কোনো ঝুট ঝামেলা ছিল না, অ্যালবেস্টারের ঘরে থাকতে, আশা বাড়লো একটা ছাদ ফেলবো, ঠাকুর ছাদ ফেলে দিল, ঠাকুর ছাদের উপরে একটা ঘর হবে না, সেটাও দিল ভগবান। এইবার লোক কুটুম আসছে, থাকার অসুবিধে, ঠাকুর আর একটা হবে না, আবার দোতলায় ছাদ হলো, আবারও ঘরের উপরে ঘর হলো, তালা বাড়ছে। বাহ্যিক জগতের তালা বাড়িয়েছ, কিন্তু বাবা তুমি পারমার্থিক সম্পদ কিছু অর্জন করছো না। তাহলে যে জন পারমার্থিক সম্পদ অর্জন না করে, তাকে বাবা জনম জনম এই সংসার সমুদ্রে শুধু হাবুডুবু খেতে হয়। ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন ওরে নিতে কতক্ষণ। আর ভগবান কোনোদিন বড় লোকেদের হয় না মা, ভগবান তাদেরই হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, যারা নিজের জন্য না ভেবে যারা অন্যের জন্য জীবন দিয়েছে, যারা অন্যের জন্য সারা জীবন ভাবে, নিজের জন্য ভাবে না,
ভগবান বলছে সারা জনম আমি তার চরণে ওগো দাসী কই যারা যেজনে কৃষ্ণ চরণ সেবা করি, আমি সারা জনম দাসে হয়ে যাই। আস্তে তাহলে মায়েরা এই জগৎ সংসার মাঝে বিহারী বলল মা বড়লোক হব না, বলে না খোকা, ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটা সম্পদ চাইবে, যেটা বাবা মহাভারতে মাতা কুন্তী চেয়েছিল কৃষ্ণের কাছে। হরি বল, কি চেয়েছিল গো? কুন্তীর কাছে চাইনি। আপনারা জানেন বাবা, প্রতিনিয়ত পঞ্চ পাণ্ডবকে আগে খেতে দিত, সবার আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। তা যুধিষ্ঠিরকে যখন খেতে দিয়েছে তো আমার কুন্তী মা বসে আছে, যুধিষ্ঠির বলছে ও মামা তুমি জানি তাই যে রাধে যে রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্যাম। আজ জয় 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 জগন্নাথ। আজ জয় জয় আহা জয় জগ আজ দেখো দেখো প্রভুরি আমার সেই পো এরা মুরাবেলি প্রভুরি আমারে পুরাবেলি লাগা সগা অস্মরণে ক
আজ জয় জয় জগন্নাথ মরি প্রভুরি আমার মেরে ভা পুরা বেরি ভাঙা মনে ও লো রে আহা মরি জয় জয় জগন্নাথ মরি আ আ আ আ রে প্রভু রামার ও লীলা আ আ পুরব লীলা সারো হলো রে আহা মরি জয় জয় জগন্নাথ মদে আঙা আঙা আ ওয়া ওয়া রে এ এ প্রভু রাম পুরাব লীলা আ আ পুরাব লীলা সবার ও হলো আহামরি জয় জয় জগন্নাথ আহারে প্রভু রামার পুরা বেদিলা পুরা বেদিলা সরম আহামরি জয় জয় জগন্নাথ মরিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমরি পুরবিলা ঘরণ হন আমরি জয় মরিয়া প্রভু পুরা বেদিলা আহামরি পুরা বেদিলা সরম হল আহামরি আরে মরিয়া রে পুরবলি আমরি পুরবিলা শরণ হন আমরি আরে মরিয়া রে প্রভু পুরা বেদিলা আহামরি পুরা বেদিলা সরম হল আমরি আরে জয় জয় জগন্নাথ আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি রনা নন্দা আজ জয় 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 জগন্নাথ
উলুধ্বনি মায়ের একটু প্রেম সে আমার হরি বল হরি বল। সে যে নদী ভাগ্য কাশে উদয় হই আমাদের মতো পতিত পাষণ্ডকে উদ্ধার করিবার লাগি কলির জীবের দরে 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 ঘুরে ঘুরে হরে না আহা জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচির নন্দা অগত্রী ভুবন কনে জাগা চর 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 আচরণ প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে বলি দেখো দেখো নদী পার ওই নদীর ও ওই ভাঙা কাশে প্রভু আমার উদয় হয়েছে আমাদের হবে না হবার না আমাদের হবে না হবার না এমন গোপরে গলা এমন গৌরী মালা এমন গৌরী মালা সাধি জনা নানা হবে না হবার না একেবারে বলে না বলে না একেবারে বলে না বলে না বলা বদলে আর হবে না একেবারে বলে না বলে না একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনীরা ধনীরা ধনী দিলে ধনী পাবে একেবারে ধনীরা ধনীরা ধনী দিলে ধন্য পাবে একেবারে ধনীরা ধনীরা আমাদের এলো গৌর নিহিতা দেখো এলো গৌর নিতাই আমাদের এলো গৌর নিহিতা দেখো এলো গৌর নিতাই হরি নাম বিরাইতে দেখো এলো গৌর নিতাই কৃষ্ণ প্রেমে প্রচারিতে দেখো এলো গৌর নিতাই ওই রামানব জন্ম ধন্য করিতে দেখো এলো গৌর নিতাই বলি হবে না আর হবার না
ত্রিভুবন করে ঝাড় চরণ 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 আহ চরণ দান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে না জীবের নিস্তার লাগি নিস্তার নন্দ সূত হরি নন্দসুত হরি ওই ভুবনে প্রকাশ কমল এই ভুবনে প্রকাশ হলো। আমাদের গুরু রূপ আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায় আজকের মহতি নাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না বাবা, যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরে রে নমঃ, হরে রে নমঃ, হরে রে নামৈব কেবলম কলকাস্তে নাস্তে নাস্তে গতির গন্ধা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কি মাইরা আমরা কীর্তনিয়ারা বলছি হরি ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? ভালো করে বিচার করে দেখেন বাবা, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপন কেউ নয়। যেদিন জগতে এসেছো বাবা সেদিন তুমি একাই এসেছো,
আর যেদিন জগৎ ছেড়ে চলে যাবে সেদিন তোমাকে একাকেই যেতে হবে, কেউ তোমার সাথী হবে না। তাহলে কিসের জন্য বাবা, কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের রাগলে বসে ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার আমার আমার।